সরকারকে অনেকগুলো প্রস্তাব দিতে হয়, এই সরকার এখনো সেই প্রস্তাবগুলো মেনে নিচ্ছেন না। প্রথম দাবি, আপনারা ক্ষমতা এসেছেন মুক্ত এবং খোকনের রক্তের বিনিময়ে। আপনারা দেশে সংকট সৃষ্টি করার জন্য নয়, বরং সংকট দূর করার জন্য। সংকট দূর করতে পারে এই দেশের মানুষ এখন বিশ্বাস করে একটি, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অবিলম্বে হস্তান্তর করে দেশে যে বিরাজমান রাজনৈতিক সংকট আছে সেগুলো দূর করার জন্য। তাই আজকে আমি স্পষ্ট ভাষায় এই প্রেস ক্লাবের সামনে থেকে দাবি পেশ করতে চাই, আমাদের দল জাতীয়তাবাদী দল, যে দলের নেতা 1971 সালে বাংলাদেশে যখন কাউকে পাওয়া যায় নাই, তখন একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার পর 54 বছর হল এখনো মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। আজকে তাই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, আপনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাকে রক্তের বিনিময়ে এই পদে দেওয়া হয়েছে, সকলে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। কার কথা আপনি শুনেন আমি জানি না, কিসের ইঙ্গিত বহন করে দুঃখী মানুষ এবং আমাদের পবিত্র রমজানকে সামনে রেখে যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার ডানে শ্রদ্ধেয় শিক্ষক, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, এবং আমার বামে গ্রামে যারা আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতির বিবেক এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি প্রগতিশীল দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কয়েক মিনিটের জন্য আপনাদের এই মাইকগুলো যদি বন্ধ রাখেন আমরা খুশি হব। আপনারা আপনাদের দাবি নিয়ে এসেছেন, আপনাদের দাবিগুলো ন্যায্য অবশ্যই, তাহলে রাজপথে দাঁড়িয়ে আপনারা কথা বলতেন না। বাদিকে গ্রামীণ ব্যাংক আপনাদের চাকরি স্থায়ীকরণের জন্য আপনাদের দাবিগুলো নিশ্চয়ই সরকার অনতিবিলম্বে আপনাদের দাবিগুলো বিচার বিশ্লেষণ করে মেনে নেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় ভাইয়েরা, দেশ আজ এক চরম সংকটের দিকে যাচ্ছে বলে আমরা মনে করি। 7 মাস অতিবাহিত হল, এখনো প্রেস ক্লাবের সামনে কেন আমরা আমাদের দাবি নিয়ে আসবো? কারণ এখন তো আওয়ামী লীগ নাই, শেখ হাসিনাও নাই। তাই আজকে আমরা এই সভা থেকে সরকারকে কয়েকটি কথা বলতে চাই। আমরা জাতীয়তাবাদী শক্তির দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী যারা বিগত 16 বছর আমাদের এই আন্দোলনকে স্তীমিত করে নস্যাৎ করে দেওয়ার জন্য এই চক্রান্ত আওয়ামী লীগ করেছিল, সে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন এই দেশে নাই। কেন এখনো এই সরকারের কাছে আমাদের দাবি পেশ করতে হবে? সরকার নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত। প্রিয় বন্ধুগণ, দেশে যে বিরাজমান রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এর একমাত্র কারণ গত 7 মাসেও এই সরকার আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে সচিবালয় থেকে শুরু করে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন থেকে শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো বিদায় করতে পারে নাই। তার শেষ কি হয়েছে? জুলাই আগস্ট ছাত্র জনতার সমর্থন নিয়ে হাসিনাকে বিদায় করা হয়েছে। তাই আমার দলের নেতা তারেক রহমান বলেছে ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আমরা ধরেই আছি। আমাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, এখনো আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। হোক, স্বাগত জানাই আপনাদেরকে, কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার
কোন হীন চেষ্টায় দেশের মানুষ মানবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই কারণে জনপ্রতিনিধিরাই ঠিক করবে দেশে কখন স্থানীয় সরকার নির্বাচন হবে, কি কি সংস্কার দরকার জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে। তাই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার কাছে অনুরোধ রইল, এখনো সময় আছে, তাহলে অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন। যদি হস্তান্তর না করেন, আবারও শেখ হাসিনা দিল্লি থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। সেই ষড়যন্ত্র একমাত্র রুখতে পারে নির্বাচিত জনগণের সরকার। তাই অনতিবিলম্বে রোড ম্যাপ দিন এবং দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। আপনার কাছে অনুরোধ রইব, টেবিল হ্যান্ড সটানো ধরুন, রোজার আগে আবার যেন সিভিল সিন্ডিকেট না হয়, আবার যেন ডাল বুটের সিন্ডিকেট না হয়, সেদিকে অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে। তাই সকলের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতি আমার আহ্বান রইল, আসুন দেশে ঐক্য করি। এমন ঐক্যের মধ্যে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার এই দেশ পরিচালনা করেছে, আবার যেন কোন ফ্যাসিস্ট এই দেশের ক্ষমতা বা সরকারে আসতে না পারে। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরাও কথা দিলাম বাংলাদেশে আর কোনদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না, কোনদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা মাথার উপরে রেখে সকল প্রতিষ্ঠানের স্বাধীনতাভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।